নমস্কার, আমি নন্দিতা। 17ই মে 2025 শনিবার বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এই প্রতিবেদনে মেলে ধরা হলো। ভারত পাকিস্তান শান্তি চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতার নতুন সূচনা। 11ই মে 2025 তারিখে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা 17ই মে পর্যন্ত আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। বাংলাদেশ, চীন, ফ্রান্স, জার্মানি ও ইতালি সহ বহু দেশ এই চুক্তিকে দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আলঝেইমার গবেষণায় নতুন অগ্রগতি। মানব মস্তিষ্কের টিস্যু ব্যবহার করে রোগের প্রাথমিক ধাপ অনুকরণ। স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরার গবেষকরা প্রথমবারের মতো জীবিত মানব মস্তিষ্কের টিস্যু ব্যবহার করে আলঝেইমার রোগের প্রাথমিক ধাপ অনুকরণে সফল হয়েছেন। এই পদ্ধতি নতুন ওষুধের কার্যকারিতা পরীক্ষা, রোগের চিকিৎসা উন্নয়নে সহায়ক হতে পারে। বিলুপ্তপ্রায় গুয়াম কিংফিশার প্রজাতির পুনরাবির্ভাব। 4 দশক পর বন্য পরিবেশে ডিম পাড়া গুয়াম কিংফিশার, যা 1988 সাল থেকে বন্য পরিবেশে দেখা যায়নি, সম্প্রতি প্রশান্ত মহাসাগরের পালমিরা দ্বীপে সফলভাবে ডিম পেড়েছে। জীববৈচিত্র্যের সংরক্ষণে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। 2025 আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ ঘোষণা। জাতিসংঘ 2025 সালকে আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ হিসেবে ঘোষণা করেছে। এই উদ্যোগের মাধ্যমে হিমবাহ গলনের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও টেকসই নীতিমালা প্রণয়নের উপর জোর দেওয়া হয়েছে। কলকাতা ও আসানসোলের বায়ুমান উন্নয়নে কেন্দ্রীয় অনুদান। বায়ুমান উন্নয়নের জন্য কলকাতা ও আসানসোল পেল 189.7 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান। কলকাতা ও আসানসোল এই শহরগুলির বায়ুমান উন্নয়নের জন্য কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের কাছ থেকে যথাক্রমে 184.5 কোটি ও 5.2 কোটি টাকার অনুদান পেয়েছে। 2023 ও 24 অর্থ বছরে কলকাতায় PM10 কণার মাত্রা 2.2% হ্রাস পেয়েছে এবং 351টি দিন ভালো বায়ুমান হিসেবে চিহ্নিত হয়েছে। এই সাফল্যের জন্য কলকাতা ভারতের মধ্যে তৃতীয় সর্বোচ্চ পারফরম্যান্স ভিত্তিক অনুদানপ্রাপ্ত শহর হয়েছে। ভারতের HDI র্যাঙ্কিংয়ে উন্নতি। ভারতের মানব উন্নয়ন সূচকে অগ্রগতি। HDI র্যাঙ্কিংয়ে 133 থেকে 130 জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির 2025 সালের মানব উন্নয়ন প্রতিবেদনে ভারত 133তম স্থান থেকে 130তম স্থানে উন্নীত হয়েছে। এই উন্নতির পেছনে স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে অগ্রগতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।